ইভিনিং স্টুডেন্টস, আজকের ক্লাসটা মূলত তাদের জন্যই যারা নেক্সট ইয়ারে এমটিএস 10+2 এবং সিজিএল এক্সামে বসছো। তো তাদের দিকে তাকিয়ে এরর কারেকশনের উপর একটা ইম্পর্টেন্ট ক্লাস আমি দিচ্ছি। তো কয়েক সেকেন্ড সময় দিলাম স্ক্রিনশটের জন্য। চলো ক্লাসটা শুরু করি। এসএসসি স্পেশাল বলতে পারো। তো আপকামিং কেপি, ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো নাম্বার 1 কি বলেছে, সীতা ইজ অ্যান অ্যাডাপ্ট ইন দ্য আর্ট অফ ক্লাসিক্যাল সংস। বোঝা যাচ্ছে যে সীতা ক্লাসিক্যাল সংসে খুবই দক্ষ বা সুদক্ষ, যাই বলো। তাহলে এখানে যে শব্দটা দিয়েছে অ্যাডাপ্ট, এটা স্পেলিংটা হওয়া উচিত অ্যাডেপ্ট, কারণ এখানে অ্যাডাপ্ট মানেটা হচ্ছে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, ভার্ব ফর্ম। তাহলে এখানে হওয়া উচিত অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে কোয়ালিফাই করছে। সীতা কি বা কেমন, সীতা হচ্ছে সুদক্ষ। কিসে সুদক্ষ বুঝে নিলে। তাহলে এখানে স্পেলিংটা হবে অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট মানে দক্ষ বা সুদক্ষ। তাহলে প্রথম পার্টে ভুল। নাম্বার 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 shillings were paid to him। ইংরেজিতে কিছু প্লুরাল নাউন আছে যেগুলো দূরত্ব, পরিমাপ বা সময় ইত্যাদি নির্দেশ করে। সেগুলো সেই সমস্ত প্লুরাল নাউনের আগে যদি আমার ডিজিট বা সংখ্যা থাকে সেটা একটা ইউনিট হিসাবে কাজ করে। যেমন এর আগেও বলেছিলাম 10 kms মানে কিলোমিটার্স ইজ a long distance for the boy। তাহলে 10 কিলোমিটার্স, কিলোমিটার্স নিশ্চয়ই দূরত্বের একক। তো তার আগে দেখো ডিজিট আছে 10, 5 যাই বলো, যাই এটাও সেরকম। শিলিংস একটা নিশ্চয়ই মুদ্রার ব্যাপার আছে, তো মুদ্রার পরিমাপ কত। তো এখানে দেখতেই পাচ্ছি এস লাগানো আছে প্লুরাল নাম্বারে, তো তার আগে ডিজিট আছে। তাহলে এই জন্য পুরোটা একটা ইউনিট হিসাবে কাজ করে। তাহলে পুরো সাবজেক্টটা যখন ইউনিট হিসাবে কাজ করবে তখন ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার ওয়ারের পরিবর্তে হবে ওয়াজ। নেক্সট, ইফ ইট উইল রেইন উই উইল নট গো আউট। তো যদি বৃষ্টি হয় তাহলে আমরা বেরোবো না। কন্ডিশনাল কি বোঝাচ্ছে, কন্ডিশনাল পার্ট। তো কন্ডিশনাল পার্টটা কিসে আছে, ফিউচারে। কন্ডিশনাল পার্ট কখনোই ফিউচারে হয় না। তাহলে মেন পার্টটা কিসে আছে, ফিউচারে। মেন পার্ট উই থেকে গো আউট। তাহলে মেন পার্ট যদি ফিউচারে থাকে কন্ডিশনাল পার্ট সিম্পল প্রেজেন্টে হবে। তাহলে এখানে হবে ইফ ইট উইলটা কাটা রেইনস হবে, একটা এস লাগিয়ে দেবে, রেইনস। তাহলে প্রথম পার্টে ভুল। নেক্সট, দেয়ার আর 4 আর 5 অনেকটা মিল আছে। দেয়ার আর মেনি অ্যাক্টিভ ভলক্যানোস ইন দ্য ওয়ার্ল্ড। আর 5এরটা হি বট 2 পিয়ানোস ফর হিজ ডটার্স ফ্রম দ্য ফেয়ার। একসাথে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেয়ার আর মানে জানো, মেনি মানে অসংখ্য, তাহলে এখানে 8টা ঠিক আছে। অ্যাক্টিভ মানে সক্রিয়, ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে। দেখো ভলক্যানোস মূল শব্দটা হচ্ছে VOLCANO। তো ভলক্যানো সিঙ্গুলার নাম্বারে, প্লুরাল নাম্বারে ইএসি যুক্ত হয়। তাহলে আমার এখানে কোনো ভুল নাই, তাহলে উত্তর হবে নো এরর। ঠিক আছে। এবার দেখো 5এরটা, দেখো সেম স্পেলিং, পিয়ানো, PIANO। তাহলে তুমি তো বলবে এটা এখানে ইএস হবে না, এটা ইএস হতো, এটা যে আউটডেটেড স্পেলিং। যখন সেকেলে অনেক পুরনো দিনে এই স্পেলিংটা ইএসই লাগাতাম আমরা, মানে পিয়ানোর সাথে ইএস লাগাতাম। কিন্তু এখন মডার্ন ইংলিশে আমরা কিন্তু ইএস লাগাই না, এর সাথে কেবলমাত্র এস দেই। তাহলে এই যে ইটা এখানে ভুল হবে। তাহলে হি বট 2 পিয়ানোস আমার দ্বিতীয় পার্টে ভুল আছে, ভালো করে বুঝে নেবে। ভলক্যানোতে ইএস হয় কিন্তু পিয়ানোতে অনলি এস হয়, মানে প্লুরাল নাম্বার, কারণ এখানে 2 বলে দিয়েছে। নেক্সট, হি বার্নড ফায়ার অ্যান্ড স্টার্টেড রোস্টিং দ্য চিকেন। ভালো করে বুঝবে এই বার্নড মানে কি। বার্ন থেকে বার্নড মানে দাহ করা, কাউকে দগ্ধ করা, কাউকে পোড়ানো, এরকম বোঝায় বার্নড। কিন্তু এখানে লজিকটা হচ্ছে সে আগুন জ্বালিয়েছিল এবং চিকেনটাকে রোস্ট করা শুরু করে দিয়েছিল। তাহলে এখানে আগুন জ্বালানো বা প্রজ্বলিত করা এরকম অর্থে বোঝা লিট আ ফায়ার অথবা লাইটেড ফায়ার। যেহেতু এটা পাস্টে আছে, যেহেতু স্টার্টেড, এই জন্য এবার লিট দেখো LIT লিট,
তাহলে এখানে বার্নটের পরিবর্তে তুমি নিতে পারো লিট আ ফায়ার, তো বলা আছে। এবার লিটের পরিবর্তে তুমি লাইটেডও লাগাতে পারো, হি লাইটেড ফায়ার, এটাও হতে পারে। তাহলে যাই ধরো, আমার প্রথম পার্টে ভুল আছে। নেক্সট, হি হ্যাজ অ্যাচিভড সাকসেস ইন লাইফ, এইটুকু পর্যন্ত কোনো ভুল নাই। জীবনে সে সাফল্য অর্জন করেছে। সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রমের দরকার, হার্ড ওয়ার্ক এখানে বলা আছে। এখানে একটা ফ্রেজে ভুল আছে, ফ্রেজটা হচ্ছে বাই ডিন্ট অফ হবে, বাই ডিন্ট অফ, অধ্যাবসায়, ঠিক আছে। তাহলে এখানে দিয়েছে ফ্রম ডিন্ট অফ, এখানে ফ্রমের পরিবর্তে হবে বাই, বাই ডিন্ট অফ। এই ফ্রেজগুলো মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, গত ক্লাসে শিখিয়েছিলাম বা লাস্ট উইকে, কালিদাস ইজ আ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হলো ভারতের একজন শেক্সপিয়ার, ঠিক আছে। এখন লজিকটা কি ভালো করে বোঝো, যে একই গুণ সম্পন্ন, গুণ কোয়ালিটি, একই গুণ সম্পন্ন দুজন ব্যক্তির সঙ্গে যখন কম্প্যারিজন করব, তখন দ্বিতীয় ব্যক্তির আগে আমরা আর্টিকেল হিসাবে দা বসাবো। তাহলে কালিদাসও সাহিত্যিক, শেক্সপিয়ারও সাহিত্যিক, তাহলে দ্বিতীয় ব্যক্তি কে আছে এখানে? শেক্সপিয়ার। তাহলে এর পরিবর্তে এখানে দা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে 8টা ইম্পর্টেন্ট মানে এররের ওপর যে ক্লাসটা দিলাম। আর লাস্টে আজকে অনেকদিন পর হোমওয়ার্ক দিলাম। তো হোমওয়ার্ক হচ্ছে আমি দুটো ইডিয়ম সাজিয়েছি, অপশন আমি দেইনি ইচ্ছা করে, খুব ইজি ইডিয়ম। দেখো, প্রথমটা ক্লোজ ফিস্টেড পারসন, দ্বিতীয়টা সি আই টু আই, এটা WBCS এ দেওয়া। তোমরা মোটামুটি নিজেদের মতো করে মিনিংটা লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।